দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা আপনাদেরকে দেখালাম চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। তিনি এই গ্রাফিতি অঙ্কন উদ্বোধন করেছেন এবং তিনি নিজ হাতেও অঙ্কন করেছেন। এক কথায় তিনি নিজ হাতে অঙ্কন করে এই গ্রাফিতি অঙ্কনটি উদ্বোধন করেছেন। এই কার্যক্রম এখন চলছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শিক্ষার্থীরা তারা এই গ্রাফিতি অঙ্কন করছেন এবং তারা সেখানে লিখছেন ৩৬ জুলাই। আমি যদি আপনাদেরকে একটু বলি, এই গ্রাফিতি কিছুক্ষণ আগেই চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন তিনি উদ্বোধন করে গেছেন। যারা গ্রাফিতি অঙ্কন করছেন তারা লিখছেন এবং ৩৬শে জুলাই আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। ভাই, একটু যদি বলতেন কি লিখছেন আপনারা, গ্রাফিতি অঙ্কন কখন থেকে করছেন, কতক্ষণ করবেন? দেখেন, মাননীয় মেয়র ডক্টর সাদাত হোসেনের নির্দেশে আজকে বিকেল থেকে আমরা মূলত চট্টগ্রামের যেই ফ্লাইওভারের নিচে যেগুলাতে নতুন করে রং করা হয়েছিল পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা গ্রাফিতি করা শুরু করেছি। গতকাল থেকে আমরা দেখেছি একটা উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি করেছে। কেউ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে বলতে চেয়েছে যে বিএনপি জুলাইয়ের বিপক্ষে শক্তি, গ্রাফিতির বিপক্ষে শক্তি। কিন্তু আমরা ৫ তারিখের পরবর্তী সময় থেকে এখনো পর্যন্ত যদি আপনি আমাদের মুভমেন্টগুলো যাচ করেন, তাহলে আমরা কিন্তু জুলাইয়ের স্টেক হোল্ডার, অন্যতম স্টেক হোল্ডার। ইভেন চট্টগ্রামের বীর চট্টলার প্রথম শহীদ ওয়াসিম আকরাম, উনিও কিন্তু সাদাত ভাইয়ের নিজের একেবারে একান্ত অনুসারী ছিল। আমি চট্টগ্রাম কলেজ ছাত্র দলের প্রেসিডেন্ট, আমার সহযোদ্ধা ছিল ওয়াসিম আকরাম। আমরা জুলাইয়ের স্টেকে কিভাবে কাজ করেছি এবং ৫ তারিখের পরবর্তী সময়ে এই যে গ্রাফিতিগুলো এবং পরিবেশ বান্ধব যে কাজগুলো বা আমরা পরিষ্কার অভিযান যেগুলো করেছি, জুলাইয়ের পক্ষের সকল শক্তিকে নিয়ে করেছি। হঠাৎ করে আজকে কি হয়ে গেল তাদের, যে তারা গ্রাফিতির পিছনে উঠে পড়ে লাগলো। মেয়র মহোদয় থেকে সিটি কর্পোরেশন থেকে শুরু করে সবাই তো নির্দেশনা দিয়েছে যে গ্রাফিতি মুছার জন্য কোনো নির্দেশনা দেওয়া হয় নাই। তারপরেও এটা জানার পরেও যে তারা একটা সিন ক্রিয়েট করলো, একটা মবের চেষ্টা করলো, সেটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজকে থেকে পুরো চট্টগ্রামে গ্রাফিতি চলবে। ওকে দর্শক, তিনি যেমনটা বলছিলেন যে এখন থেকে পুরো চট্টগ্রামে গ্রাফিতি অঙ্কন চলবে। আপু, আপনি কি লিখছেন বা কখন থেকে এই গ্রাফিতি করছেন? আমরা বিকাল থেকে এখানে আছি গ্রাফিতি করার জন্য। আর আই থিঙ্ক আমাদের এটা আরও বেশি সময় পর্যন্ত চলবে। তো যেহেতু এখানে আমাদের অনেক স্মৃতিচারণ ছিল, জুলাইয়ের স্মৃতিচারণ হোক বা যারা নিজের মন থেকে এখানে অনেক কথা লিখে গিয়েছিল, তো সেগুলো মুছে ফেলার পর এখন আমাদের মনে হচ্ছে যে মানে আমাদের স্মৃতিগুলো আমরা ধরে রাখতে পারছি না বা আমরা তাদেরকে রক্ষা করতে পারিনি। তো যেহেতু একবার জিনিসটা মুছে ফেলা হয়েছে, সেটা আমরা আবার করব। সেক্ষেত্রে এটা দ্বারা আমরা বোঝাতে চাচ্ছি যে জুলাই সবসময় আমাদের মনেই থাকবে। থ্যাংক ইউ। আপু, আপনি কি আঁকছেন শুধু একটু করে বলেন? ৩৬শে জুলাই। আচ্ছা, কতক্ষণ এই অঙ্কন করবেন? বিকাল থেকে এখনো চলমান রয়েছে, আরো ঘন্টা ২ ঘন্টা চলবে। এই যে যারা গ্রাফিতিগুলো অঙ্কন করছেন তারা বলছিলেন যে আসলে তারা জুলাইয়ের এই স্মৃতি ধরে রাখার জন্য তাদের এই গ্রাফিতি অঙ্কন কার্যক্রম চলমান থাকবে এবং তারা চালিয়ে যাবেন। আমরা যদি একটু দেখাতে চাই, এই মুহূর্তে টাইগার পাসের যে জায়গাটি সামনে যে জায়গাটি আছে, এক কথায় সিটি কর্পোরেশনের সামনেই, সেই জায়গায় এখন গ্রাফিতি অঙ্কনের কার্যক্রম চলমান আছে। কিছুক্ষণ আগে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন তিনি এই কার্যক্রম উদ্বোধন করে গেছেন। আমরা দেখতে পাচ্ছি একজনে একটি পিলারে অঙ্কন করছেন এবং সেই গ্রাফিতি কি অঙ্কন করছেন আমরা একটু কথা বলার চেষ্টা করব। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি রক্তে কেনা জুলাই, সেই কথাটি লিখছেন এবং খুব তিনি একদম নিপুণ হাতে সেই অঙ্কনটি করছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং একজন উপরে একটা ছবি আঁকছেন, আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। ভাই, আপনি যদি একটু বলতেন, ভাই একটু কি আঁকছেন একটু যদি বলতেন। এটা হচ্ছে আপনার চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের ছবি। কখন থেকে এই অঙ্কন শুরু করছেন, কতক্ষণ চলবে আপনার? আমার আর ১-১.৫ ঘন্টার মতো। ভাইয়া, আপনি কি লিখছেন যদি একটু বলতেন? এখানে হচ্ছে রক্তে কেনা জুলাই, এটা আমার কমপ্লিট। দেন আমি ব্যাকগ্রাউন্ডে একটু সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য সেটা দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে ফুটিয়ে দিচ্ছি। এটাই দর্শক, তারা দুইজনে এসে একেবারে মনের মাধুরী মিশিয়ে নিপুণ হাতে তারা আঁকছেন। একজনে লিখছেন রক্তে কেনা জুলাই, আর একজন আঁকছেন যে শহীদ ওয়াসিমের সেই ছবি। আসলে তারা এগুলো একেই, তারা বলছিলেন যে এতক্ষণ তারা সেই জুলাইকে ধারণ করে রাখতে চান। আসলে এখানে বিভিন্ন জন আছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে জুলাইয়ে আমরা
আমরা দেখতে পাচ্ছি জুলাইয়ে আমরা তাকে সম্মুখ সারির যোদ্ধা হিসাবে দেখেছি রেদওয়ান সিদ্দিকী। আমরা তার সাথে একটু কথা বলবো। আপনি এখানে এসেছেন, দেখছেন, একটু বলবেন যে আজকের এই গ্রাফিতি অঙ্কন নিয়ে। আপনারা জানেন গত 2 দিন ধরে এই গ্রাফিতি নিয়ে চট্টগ্রামে এক বিরাট রাজনীতি চলছে। অনেকে বলছে মেয়র মহোদয়ের নেতৃত্বে পুরোনো গ্রাফিতিগুলো মুছে দেওয়া হয়েছে, ব্যবসার জন্য টেন্ডার দেওয়া হয়েছে। তবে আমরা এসে দেখতে পাচ্ছি এখানে মূলত এই গ্রাফিতিগুলো অনেক পুরনো হয়ে যাওয়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নতুন করে গ্রাফিতি অঙ্কন করা হচ্ছে। যেমন এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে করা হচ্ছে, অপর পাশে জাতীয় ছাত্র দলের পক্ষ থেকে করা হচ্ছে এবং অপর পাশে গণঅধিকার পরিষদ খুব সুন্দরভাবে গ্রাফিতি অঙ্কন করছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন লোকজন তারা আসলে গ্রাফিতি অঙ্কনে করছিলেন এবং তারা এই গ্রাফিতি অঙ্কনটি আসলে চলমান থাকবে বলেও জানিয়েছেন। আমরা আরেকজনের সাথে পেয়েছি, তাকেও আমরা জুলাইয়ের যে সব জুলাইয়ে আমরা যে আন্দোলনে দেখেছি, আমরা তার সাথে একটু কথা বলবো। ভাই, এই গ্রাফিতি অঙ্কন নিয়ে একটু যদি বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সন্ধ্যা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মিডিয়ার অনেক কষ্ট করতেছেন গতকালকে থেকে। আসলে অ্যাকচুয়ালি আপনাদেরকে আমি কি বলবো, আমরা জুলাই আন্দোলন করেছি, এটা প্রমাণিত। আমাদের ফেসবুকে গেলে আপনারা দেখবেন, আপনারা সাংবাদিকবৃন্দ আপনারা মাঠে ছিলেন, আপনাদেরকেও আমরা চিনি, আপনারা আমাদেরকেও চিনেন আমরা কীভাবে জুলাই আন্দোলন করেছি। কিন্তু এই জুলাই আন্দোলনকে আসলে মূলত একটা ছোট্ট একটা জিনিস নিয়ে আজকে এত বড় একটা চট্টগ্রামে অশান্ত হচ্ছে। যেমন নাকি মাননীয় মেয়র মহোদয় ডাক্তার শাহাদাত হোসেন, আমাদের প্রিয় নেতা, উনি দীর্ঘদিন রাজনীতি করার পরে 2 বছর আগে এখানে যে তারা পোস্টার লাগাইছিল, যারা এখানে জুলাই যোদ্ধা স্মৃতি অঙ্কন হয়েছিল, ওটা হচ্ছে যে একটা বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে, একটা দেখতে বিচ্ছিরি লাগা যাচ্ছে। তার কারণে এটা একটা রিপেয়ারিং করে সুন্দর করে আর্টিস্ট করার জন্য, এই চিত্রাঙ্কনটা করার জন্য একটা মাননীয় মেয়র মহোদয় উদ্যোগ নিয়েছে। কিন্তু এটা নিয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। কারা এখানে ইঙ্গিত দিচ্ছে এটা হচ্ছে খুঁজে বের করার দরকার। এবং ছোট্ট একটা বিষয় নিয়ে কেন বাংলাদেশ এই চট্টগ্রামকে কেন অস্থিতিশীল করতেছে, খাড়া করতেছে, এটা করে দেখতে হবে। এবং মাননীয় মেয়র মহোদয়কে নিয়ে এটা হচ্ছে যে মেয়র উনি একজন মেয়র হিসেবে উনি কি করতেছে এটা দেখতে হবে। কিন্তু ওনাকে নিয়ে, ওনার পার্সোনালিটি নিয়ে কিভাবে ওনার উপরে এত বড় অত্যাচার করতেছে মানুষ একটা মানুষ করেন যে একটা আপনাদেরকে বিষয়টা বলতে যাচ্ছে যে আমি একটা পার্সোনাল মানুষ। এখন আমার ব্যক্তিগত জিনিস নিয়ে যদি টানা হিস্টা করে, যেমন আমি যদি একটা চাকরি করি, আমার চাকরি নিয়ে কথা বলবে, কিন্তু আমার ব্যক্তিগত কথা প্রসঙ্গ যদি টানে তাহলে এটা সবার খারাপ লাগবে, এটা স্বাভাবিক। কিন্তু জুলাই আন্দোলনকে এটা নিয়ে তারা কিভাবে যে এগুলো করতেছে, তাদের কাছে আমার প্রশ্ন থাকবে, আপনারা সঙ্গে মেয়র মহোদয় এত সুন্দর করে স্পষ্টভাবে কথা বলার পরও কেন আপনারা এটা নিয়ে বিশৃঙ্খলা করতেছেন? এটা আমরা শাস্তিমূলক দাবি করতেছি। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা কথা বলছিলাম যে তিনি আসলে জুলাইয়ের সময় সম্মুখ সারিতেই যোদ্ধা হিসেবে ছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি আমার পিছনে যে অঙ্কনটি হচ্ছে, কিছুক্ষণ আগেই চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন তিনি আসলে নিজ হাতে অঙ্কন করেছেন এবং তিনি উদ্বোধন করেছেন এবং তিনি বললেন চট্টগ্রাম শহরের এলাকা জুড়ে প্রতিটি জায়গায় এই গ্রাফিতি অঙ্কন চলবে এবং এই গ্রাফিতি অঙ্কন করতে যদি আর্থিক কোনো অনুদান বা কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয় তিনি